হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 11 অধ্যায়ের 49 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মুখনিসৃত এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শান্ত হওয়ার জন্য যে উপদেশবাণী বা অভয়বাণী প্রদান করেছেন, এই শ্লোকটিতে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। তো আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অত্যন্ত সুন্দরভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এর সাথে যুক্ত হয়ে আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করে। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আপনার একটা লাইকের মাধ্যমে হাজার লোক এই ভিডিওটি দেখতে পারে, তাই অবশ্যই আপনারা এই ভিডিওগুলি লাইক করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छा कल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णववृंद की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर सीतानाथ प्रति परमानंदे हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता 11 अध्याय विश्वरूप दर्शन योग श्लोक नंबर 49। माति व्यथामा च विमूढभाव दृष्टा कथं घोरम् इदिव ममैदं व्यपीतोऽभिप्रीतमान् पुनस्त्वां तदैव मे रूपम् इदं प्रपश्यम्। माति व्यथामा च विमूढभाव दृष्टा रूपं घोरम् इदं व्यपीतोऽभिप्रीतमान् पुनस्त्वां तदैव मे रूपम् इदं प्रपश्यम्। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত বা মোহাচ্ছন্ন হও না। সমস্ত ভয় থেকে মুক্ত হও এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার চতুর্ভুজ রূপ দর্শন করো। আমি আরেকবার পড়ছি। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত বা মোহাচ্ছন্ন হও না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, যে ভাষ্য বা টিকা প্রদান করা হয়েছে, সেই টিকার আলোকে এই শ্লোকটি আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এখানে প্রথমেই সুন্দরভাবে শিল প্রভুপাদ বলছেন যে ভগবদ গীতার প্রারম্ভে যে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য বা অন্যান্য তার জ্ঞাতি বন্ধু বান্ধব ভাই এদেরকে যে হত্যা করার চিন্তা করে তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। কে? অর্জুন অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে দেখো, এই সকল ব্যক্তিগণ যখন তোমার দ্রুতক্রিয়া সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন এরা চুপ করেছিল। সুতরাং এদের ওই ধরনের পাপের ফলে এরা কি হয়ে রয়েছে? হত হয়ে রয়েছে। এদের হত্যা করাই উচিত। হ্যাঁ, শুধু এই নয়, বিভিন্নভাবে অর্জুনদের বা পঞ্চপাণ্ডবদের প্রতি যখন কৌরব সেনাদের বা কৌরব পক্ষের যখন একের পর এক অত্যাচার, যেটা আপনারা জানেন যারা মহাভারত পড়েছেন বা মহাভারত সিরিয়ালে দেখেছেন, বিভিন্নভাবে সেই ছোটবেলা থেকে তাদের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার, এমনকি প্রাণে হত্যা করারও তাদের চেষ্টা করা হয়েছে। ভীমকে তো একবার বিষ দিয়ে মেরেই দেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, মেরে তারপরে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, সেটা যেহেতু দৈবপুত্র, তাই না, পবনপুত্র, তো ভগবান শ্রীকৃষ্ণের এই লীলার একটি বড় অংশ ভীম, তাই হয়তো তাকে
আলটিমেট তাকে রক্ষা করা হয়েছে, কিন্তু বাস্তবে যদি দেখেন অনেকবার জ্যোতিগৃহে আগুন দ্বারা তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এছাড়া বিভিন্নভাবে ছল চাতুরি করে তাদের রাজ্য ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের সাথে কপটতাপূর্ণ ব্যবহার করা হয়েছে, তাদের ন্যায্য যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আর তখনও ওই রাজ্যে হস্তিনাপুরে যে ধৃতরাষ্ট্র সিংহাসনে বসেছিল ঠিকই, কিন্তু পিতামহ ভীষ্মর একটি বড় ভূমিকা ছিল। তখনও ওই হস্তিনাপুরে গুরু দ্রোণাচার্যের একটি বিশেষ একটি অবস্থান ছিল, এবং তখনও কৃপাচার্য এনারা বসতেন। শুধুমাত্র একজন ব্যক্তি প্রোটেস্ট করতেন, শুধুমাত্র একজন ব্যক্তি প্রোটেস্ট করতেন, সেটি হচ্ছে বিদুর। বিদুর যখনই কোনো অন্যায় হতো সাথে সাথে প্রোটেস্ট করতেন যে না, এটা ঠিক হচ্ছে না। পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য বা অন্য আরও যারা আছে তারা কিন্তু পঞ্চপাণ্ডবকে হেল্প করতো, তারা মন থেকে পঞ্চপাণ্ডবকে হেল্প করতো, তা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কিন্তু যে জিনিসটা, যে পদক্ষেপ নিলে তারা এই ধরনের কর্মকাণ্ডে তাদের সাথে হতো না, বা কৌরবরাও বেঁচে যেত, কিন্তু সেই পদক্ষেপগুলি হয়তো ভগবানেরই এটাও একটা লীলার অংশ, তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ কখনোই করেনি। পিতামহ ভীষ্ম জোর করে, অ্যাকচুয়ালি পিতামহ ভীষ্মই হচ্ছে ওই সিংহাসনের মালিক ছিল। যদি আপনি পুরো মহাভারত পড়েন, আপনি যদি বিভিন্ন শাস্ত্র পড়েন, একমাত্র মালিক হচ্ছে পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম এতটা অধিকার তার ওই সিংহাসনের উপরে ছিল, তথাপি সে চুপ ছিল। তার এই চুপ থাকার কারণে ধৃতরাষ্ট্র অন্যায় করেছে, তার এই চুপ থাকার কারণে পাণ্ডুর সাথে ঠিক ব্যবহার করা হয়নি, তার এই চুপ থাকার কারণে পাণ্ডবদের সাথে ঠিক ব্যবহার করা হয়নি। তো যখন সমগ্র বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে, তখন একজন ব্যক্তি যদি শুধু দরজাটাকে ধরে রাখে যে না, দরজাটা ঠিক রাখতে হবে, তা নাহলে চোর ঢুকে যাবে। আরে পুরো বিল্ডিং ভেঙে যাচ্ছে, দরজা ঠেকিয়ে আপনার কি হবে? সমস্ত দেয়াল ভেঙে যাচ্ছে, তখন শুধু দরজাটা আপনি ভালো করে তালা লক করার কি দরকার আছে? চারি সাইডে সমস্ত দেয়াল ভেঙে যাচ্ছে, ঘর নষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা সিম্পল কনসেপ্ট, সিম্পল একটা ধর্ম, তিনি প্রতিজ্ঞা করেছিলেন, পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কখনো হস্তিনাপুরের সিংহাসনের বিরুদ্ধে অস্ত্র ধরবেন না। কিন্তু সাথে সাথে তিনি একদম মানে কি বলা যায় যে ধার্মিক ব্যক্তি ছিলেন, অত্যন্ত শক্তিশালী এবং প্রচণ্ড জ্ঞানী ব্যক্তি ছিলেন। যখন দেখা যাচ্ছে সিংহাসন থেকে অপরাধ সংগঠিত হচ্ছে, তখন তিনি কমসে কম সেই অপরাধকে 100% প্রোটেস্ট করতে পারতেন। তিনি নিজে সিংহাসনে বসবেন না ঠিক আছে, কিন্তু তিনি উপযুক্ত ব্যক্তিকে বসাতে পারতেন। অথবা কার্যকারী যে রাজা তৈরি করা হয়েছিল, তত্ত্বাবধায়ক রাজা তৈরি করা হয়েছিল আপনার ধৃতরাষ্ট্রকে, সেখানে তিনি নিজে বসতে পারতেন, তার কোনো প্রতিনিধিকে বসাতে পারতেন, বিদুরকে বসাতে পারতেন, কিন্তু তিনি তা না করে ধৃতরাষ্ট্রকে বসিয়েছিলেন। ফাঁকা রাখতে পারতেন, তার প্রতিনিধি রূপে সিংহাসন ফাঁকা রেখে তিনি নিজে রাজ্য পরিচালনা করতে পারতেন, যতদিন না পাণ্ডবরা হচ্ছে। এখন এইসব কথা বলারও কোনো মানে নেই, কারণ যা হওয়ার তা হয়ে গিয়েছে পরমেশ্বর ভগবানের লীলার খাতিরে। কিন্তু শিক্ষাটা আমাদের জন্য রয়ে গিয়েছে, শিক্ষাটা আমাদের জন্য রয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের মাধ্যমে, বিভিন্ন পুরাণ শাস্ত্রের মাধ্যমে, বিভিন্ন যে চরিত্র, বিভিন্ন যে কাহিনী রয়েছে তার মাধ্যমে আমাদের শিক্ষাগুলো রেখে গিয়েছে। কারণ ইতিহাসকে কখনো পরিবর্তন করা যায় না। আপনি এখানে যতই এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, এতে কোনো লাভ হবে না। কিন্তু ওই শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারি, ওই শিক্ষাগুলো গ্রহণ করার মাধ্যমে আমাদের বর্তমান জীবনকে আমরা পরিবর্তন করতে পারি। শ্রীকৃষ্ণ এখানে দেখাচ্ছে তাদের এই ধরনের অ্যাক্টিভিটিসের কারণে তারা অলরেডি তাদেরকে হত করা হয়েছে। তুমি তাদের হত্যা করো, এতে তোমার কোনো অপরাধ লাগবে না, তুমি নির্ভয় এবং উদ্বিগ্ন চিত্তবিহীনভাবে তাদের সাথে যুদ্ধ করো, ওরা তোমার সাথে জিততে পারবে না, কারণ সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি। কত সুন্দর একটি সলিউশন। আর ওই একই কথা তিনি এখানে এসে বলছে, তুমি আমার এই বিশ্বরূপ দর্শন করে তুমি ভীত হও না। এই বিশ্বরূপ দর্শন করার ফলে একজন ভক্ত ভীতু হয়ে পড়ে। অনেক ব্যক্তি আছে যারা বিশ্বরূপ দর্শন করার ইচ্ছা পোষণ করেন, কিন্তু পরমেশ্বর ভগবান এবং অর্জুনের এই কথোপকথনের মাধ্যমে, বিশেষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই সেন্টেন্সের মাধ্যমে
আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদের ব্যক্তিগত জীবনে শিক্ষা দিচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা আমাদের উচিত না। তিনি এখানে বলছেন, মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃষ্টা রূপম ঘোরম ইদ্রমম ইদম। এই প্রকার দৃষ্ট রূপম ঘোরম ইদ্রিব মম ইদম, ভয়ঙ্কর রূপ দেখে মাতে ব্যথা মা নাচ বিমূঢ়, তুমি মহাচ্ছন্ন হও না। এই রূপ তোমাকে এই কারণে দেখানো হয়েছে যাতে তোমার ভিতরে যুদ্ধ করতে কোনো ভয় না থাকে, যে অলরেডি এই সকল ব্যক্তিগণ যাদের সাথে তুমি যুদ্ধ করছো তারাও অলরেডি নিহত হয়ে আছে। তাছাড়া তুমি যাদেরকে ঠাকুরদা ভাবছো, তুমি যাদেরকে গুরুদেব ভাবছো, তুমি যাদেরকে নিজের আত্মীয় ভাবছো, এরা তোমার নয়, এরা আমার আত্মীয়। এরা তোমার কেউ নয়, এরা আমার আপনজন। এরা তোমার নয়, আমার নিয়ন্ত্রিত। এরা তোমার নয়, আমার দ্বারা পরিচালিত। এই জগৎ তোমার নয়, এই জগৎ আমার। এই জগৎ যখন কিছুই থাকবে না তখনও আমি থাকব। অর্জুনকে কৃষ্ণ এই কথাটি বোঝানোর চেষ্টা করেছেন। সুতরাং আমার আপনজন আমি হত্যা করতে বলছি, তুমি কেন ব্যথিত হচ্ছ? এই জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। অর্জুন কেন ব্যথিত হবে? বর্তমান পৃথিবীতেও একটা কমন লজিক, কমন একটা এক্সাম্পল আপনারা দেখুন। বর্তমান পৃথিবীতেও প্রতিদিন কত হাজার লোক দেহত্যাগ করছে। তার ফলে কি আমরা প্রতিদিন শোকাচ্ছন্ন হয়ে কান্নাকাটি করছি? না। কেন? কারণ আমরা ভাবি তারা আমাদের আপনজন নয়। কিন্তু আমার নিজের লোক যখন দেহত্যাগ করছে তখন আমরা কত কষ্ট পাচ্ছি। অর্থাৎ এই ব্যক্তি আমার নিজের, ওই ব্যক্তি আমার নিজের নয়, তাই ওখানে আমার কষ্ট নেই, এখানে আমার কষ্ট। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটা বোঝালেন, আরে এই যত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছো এরা তো আমার নিজের জন, এরা তো আমার আপনজন, আমি এদের সৃষ্টিকর্তা। তুমি বেকার মাঝখানে পড়ে কেন কষ্ট পাচ্ছ? তোমার যে ডিউটি, তুমি সেই ডিউটি করো। কর্মণ্য অধিকার বা মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। পাপ হবে না পুণ্য হবে, তুমি রাজ্য পাবে না পরাজয় পাবে, ফল নিয়ে কেন ভাবছ? তুমি অ্যাজ এ সোলজার, যোদ্ধা, সৈনিক, তুমি একটা পক্ষে যুদ্ধ করতে এসেছো। তুমি ডিসিশন মেকার নও, সিদ্ধান্তদাতা তুমি নও। যুধিষ্ঠির মহারাজ রয়েছে, তুমি যুধিষ্ঠির মহারাজের পক্ষে অ্যাজ এ সোলজার যুদ্ধ করতে এসেছো, সৈনিক। যুদ্ধক্ষেত্রে এসে তুমি ডিসিশন দিচ্ছ যে আমি যুদ্ধ করব না, এটা পাপ হবে, ওটা পাপ হবে। এত বিচার করা সৈনিকের কাজ নয়। সৈনিকের কাজ হচ্ছে অর্ডার ফলো করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সৈনিকের কাজ হচ্ছে অর্ডার ফলো করা। যদি কোনো সৈনিক অর্ডার ফলো না করতে পারে সেক্ষেত্রে সে প্রকৃত সৈনিক হিসেবে পরিগণিত হয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তোমার যেটুক কাজ তুমি সেটুক করো। যদি যুদ্ধে যেত তো বিশ্ব তোমার, তোমার দাদার, তুমিও ভোগ করো। আর যদি তুমি হেরে যাও, মৃত্যুবরণ করো, তো ধর্মযুদ্ধ যেত, তুমি স্বর্গে যাবে। তাই উভয় দিক থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আপনার উদ্বিগ্ন হতে, ব্যথিত হতে অথবা মহাচ্ছন্ন হতে নিষেধ করেছেন। আর অর্জুন কৃষ্ণের একটা খুব গুরুত্বপূর্ণ যে তোমার মতো ব্যক্তির পক্ষে এটি অশোভনীয়। তুমি এখন যে বর্তমানে আচরণ করছো এটি অশোভনীয়। কর্ম করতে এসে কর্ম না করা এটা খুব এটা ভালো মানুষের লক্ষণ নয়। এখান থেকে একটি আমাদের শিক্ষাও রয়েছে ব্যক্তিগত, আমাদের বর্তমান সময়েও।
প্রত্যেকের যার যে কর্ম, সে কর্মটা যেন সঠিকভাবে সবাই পালন করে। যিনি গৃহস্থ আছে, গৃহস্থ লাইফে সুন্দরভাবে তার জীবন যাতে পালন করেন। যিনি বানপ্রস্থ রয়েছে, তিনি যেন বানপ্রস্থ লাইফে তার সুন্দর জীবন পালন করে। যিনি সন্ন্যাস আশ্রমে আছেন, তিনি যাতে তার সেই আশ্রম অনুযায়ী ধর্ম পালন করেন। যিনি ব্রহ্মচর্য আশ্রমে আছেন, তিনি যাতে তার ব্রহ্মচর্য সুন্দরভাবে পালিত হয় সেইভাবে তিনি কাজ করেন। যিনি ব্রাহ্মণ আছেন, তিনি ব্রাহ্মণের কাজটা যাতে কখনো ফাঁকি না দেন। যিনি ক্ষত্রিয় আছেন, ক্ষত্রিয়ের কাজে নিজের জীবন দিয়ে দিবে, তথাপি তার ক্ষত্রিয় ধর্মে যাতে তার লাঞ্ছন না লাগে, সেটি তাকে দেখতে হবে। ঠিক একইভাবে বৈশ্য যাতে মানুষকে না ঠকিয়ে সে যাতে তার ব্যবসাটা সুন্দরভাবে করতে পারে। এরপর রয়েছে শূদ্র। শূদ্ররা সমাজে যাতে নিষ্ঠাভাবে সেবা করে, অর্থাৎ বর্ণ আশ্রম অনুযায়ী যার যতটা কর্তব্য আছে, যার যতটা করা উচিত, কেউ যাতে তার কাজে ফাঁকি না দেয়। না আমার কি হবে, এটা কি হবে, ওটা কি হবে, এত চিন্তা করে চুপ করে বসে যাও, এটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা নয়। ব্রাহ্মণ যদি চিন্তা করে এইভাবে যদি আমি শুধু ভগবানের নাম করতে থাকি, আমার পরিবারকে কে দেখবে? ভগবান দেখবে। ক্ষত্রিয় যদি চিন্তা করে যে এখন আমি এই যুদ্ধ করতে যাব, আমার যদি কিছু হয়ে যায়, পরিবারকে কে দেখবে? ভগবান দেখবে। আর এই চিন্তা করলে তাকে যোদ্ধা হওয়া উচিত না। সে শূদ্রের মতো কোনো একটা কাজ করবে, তারপর তার পরিবার নিয়ে ভরণ পোষণ করবে। আগে একটা সময় ছিল শূদ্ররা কখনো মরতো না, ব্যবসায়ীরা কখনো মরতো না, শুধু ক্ষত্রিয়রাই মরতো। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্রাহ্মণরা কখনো মরতো না, বিশেষ করে যুদ্ধের কথা বলছে। আবার বলবেন কি মরতো না মানে কি এখনো বেঁচে আছে? না, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যেতই না ওরা। তাই যাদের ভিতরে ভয় আছে তারা হয় ব্রাহ্মণ, বৈশ্য, না হয় শূদ্র। তাদের ক্ষত্রিয় ধর্মে যাওয়া উচিত না, তাদের অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়া উচিত না। অ্যাডমিনিস্ট্রেশনে যদি কেউ ঘুষ খাচ্ছে, ঘুষ নিচ্ছে, তার মানে কি সে তার পরিবারের দিকে তাকাচ্ছে, সে চেয়ারের সাথে কি করছে? ঠিক ব্যবহার করছে না। লোকহিতে কর্ম করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন, সরকার ব্যবস্থা, রাজপ্রথা, লোকহিতে জনগণের কিভাবে বেটার ফ্যাসিলিটিস প্রোভাইড করা যায়, সব থেকে উন্নত সুযোগ সুবিধা কিভাবে মানুষকে দেওয়া যায়, সেটি হচ্ছে রাজার কাজ, প্রশাসনের কাজ, প্রশাসক বৃন্দের কাজ। আর তার জন্য তারা কখনোই পিছপা হন না, ভয় করেন না, কোনো ভয় নেই তাদের। তো এভাবেই এখান থেকে আমাদের শিক্ষা যে আমরা আমাদের কর্তব্য কর্ম যাতে সুন্দরভাবে পালন করি। কৃষ্ণ তো এগুলো সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন অর্জুনকে উদ্দেশ্য করে। পরবর্তীতে পরমেশ্বর ভগবান বলছেন যে সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার চতুর্ভুজ রূপ দর্শন করো। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান অভয় প্রদান করছেন। সমস্ত ভয় থেকে মুক্ত হও এবং প্রসন্ন চিত্তে। বাস্তবিক জীবনে আমরাও বিভিন্ন সময় ভীত হয়ে পড়ি। প্রত্যেকটা ব্যক্তি বিভিন্ন কাজে, বিভিন্ন সময়, বিভিন্ন শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমরা ভীত হয়ে পড়ি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এখানে স্পষ্ট করে দেখালেন, তিনি হচ্ছেন সমস্ত শক্তির একমাত্র মালিক, নিয়ন্তা। তার থেকেই সমস্ত শক্তি এসেছে, শক্তিমান এসেছে। এই জগতের সব কিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকে এসেছে। সুতরাং বাস্তবিক যদি দেখেন, এই জগতের কারো প্রতি ভীত হওয়া উচিত নয়। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, এই তত্ত্বের উপরে আমাদের থাকা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের গ্রামে একটি প্রবাদ আছে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যদি আমাদের রক্ষা করেন, তাহলে আমাদেরকে কেউ কিছুই করতে পারবে না।
বিপদ আসবে, ভৌতিক জগতে বিপদ আসবে। ভৌতিক জগতে কখনোই কোনো জীবন স্মুথলি চলতে পারবে না, কেউই বলতে পারবে না সে আপনি একেবারে সব থেকে শ্রেষ্ঠ কোটিপতি থেকে শুরু করে একেবারে সব থেকে শ্রেষ্ঠ ভিখারি অবধি, সব থেকে সৌন্দর্য সম্পন্ন ব্যক্তি থেকে শুরু করে সব থেকে কুৎসিত ব্যক্তি, সব থেকে হিংস্র প্রাণী থেকে শুরু করে সব থেকে নিরীহ প্রাণী, কেউই এই জগতে পূর্ণ অনাবিল শান্তিতে থাকতে পারবে না। এই জগৎ এইভাবে ডিজাইন করা। প্রত্যেক মুহূর্তে এখানে বলা হচ্ছে পদম পদম বিপদম, প্রত্যেক পদে পদে এখানে বিপদ রয়েছে। তাই আপনি একটানা সুখ, শান্তি এবং সমৃদ্ধি কখনোই আসবে না। সমৃদ্ধি শুধু উঠতেই থাকবে এমনও হবে না। কেউ যদি চিন্তা করে আহারে আমার এত টাকা হতে হতে আবার বন্ধ হয়ে গেল, হ্যাঁ, এই জগৎ এইভাবে বন্ধ হয়েছে মানে বন্ধটাও সবসময় থাকবে না, সেটা আবার উঠতে থাকবে, আবার নামতে থাকবে, আবার উঠতে থাকবে। জীবনে সবসময় আপনার জীবনে সুখ থাকবে না, দুঃখও আসবে, দুঃখও সবসময় থাকবে না, আবার সুখ আসবে। সুতরাং ভগবদ্গীতার শিক্ষা হচ্ছে মাত্র স্পর্শস্থ কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপাইন অনিত্যম তাম তিতিক্ষুব ভারত। অর্থাৎ শীত সুখ দুঃখ শীত গ্রীষ্মের মতো এবং অনিত্য, আজ আছে কাল থাকবে না। সুতরাং হে অর্জুন, সহ্য করার চেষ্টা করো। ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সহ্য করুন। এখানেও অর্জুনকে সেই কথা বললেন, তুমি সমস্ত ভয় থেকে মুক্ত হও। আর যখন ভয় থেকে মুক্ত হবেন তখনই শুধু প্রসন্ন থাকতে পারবেন। দুঃখটা তো ভয় থেকে এসেছে, কোনো কিছু হারানোর ভয় থেকেই কিন্তু আমাদের দুঃখ তৈরি হয়, আমাদের জীবনে কষ্ট তৈরি হয়। যে ব্যক্তি হারানোটাকে মেনে নিতে পেরেছে তার জীবনে কোনো কষ্ট নেই। মানুষের আত্মীয় স্বজন মৃত্যুতে কষ্ট পাচ্ছে কেন জানেন? কারণ মানুষটাকে হারিয়ে ফেললো। অর্থ চলে যাওয়ার ফলে মানুষ কষ্ট পাচ্ছে কারণ অর্থটাকে হারিয়ে ফেললো। এই জগতে যত ভয় এসেছে, যত দুঃখ এসেছে, এ হারানোর কনসেপ্ট থেকে এসেছে। যে হারানোটাকে মেনে নিয়েছে তার জীবনে কোনো দুঃখ নেই। এই জন্য সাধুদের জীবনে, বেশিরভাগ শুদ্ধ সাধুদের জীবনে কোনো দুঃখ নেই, কারণ তাদের জীবনে হারানোর কিছুই নেই। এই ভৌতিক জগতে আমরা এমন কিছু নিয়ে আসিনি যে আমাদের কাছ থেকে এমন কিছু চলে যাবে, নেই তো কিছু। আপনি বলুন, আমি বলি, বা আমরা সবাই বলি যে আমরা কি নিয়ে এসেছিলাম যে এই জগতে আমরা বলবো যে এই জগতের এই বিষয়টা আমার। আমাদের মহারাজ খুব সুন্দরভাবে একদিন ক্লাসে বলছিলেন, এই যে শরীরটার জন্ম দিয়েছে আর একজন পিতামাতা, এই শরীর এখন আমার যে নামটা, যে এই নামটা দিয়েছে আর একজনে, আমাকে যে অ আ ABC এগুলো লেখাপড়া শিখিয়েছে আর একজনে, আমাকে দীক্ষা দিয়েছে আর একজনে, কর্ম দিয়েছে আর একজনে, আমরা যে ফসল খাচ্ছি সেগুলো আর একজনে তৈরি করা। মৃত্যুর পরে আমাদের যে কিভাবে নিয়ে যাবে জানি না, যাই হোক 4 জনে কাঁধে করে নিয়ে যায়, দেখেছি তাই, আমারটা কি হবে জানি না, তাও অন্য জনে, আমি না। চিতায় আগুন দেবে অন্য জনে, আমার কি আছে যে আমার হারানোর এত দুঃখ? এটা দুঃখ পাওয়ার কিছু নেই। যদি আপনি শাস্ত্র বিচার করেন, যারা শাস্ত্র বিচার করতে পেরেছে তাদের জীবনে দুঃখ কম। এই জীবনে আমরা শুধুমাত্র আমার করে এই দুঃখ পাচ্ছি, যদিও এই বিষয় কোনোটাই আমার নয়। তথাপি আমরা এই বাড়ি আমার, এই ঘর আমার, এই জিনিস আমার, এই মোবাইল আমার, এই বই আমার, এই ব্যক্তি আমার। বেশিরভাগ ফ্যামিলিতে বউ শাশুড়ির যুদ্ধ কিসের জন্য জানেন? আমার ছেলেটাকে পর করে দিল, ছেলেটা ওনার হয়ে গেল এখন স্ত্রীর, সুতরাং যুদ্ধ তো হবেই। কিন্তু একবারও আমরা ভাবি না, না এই সন্তান আমার, না এই সন্তান কৃষ্ণের।
সুতরাং আমার বোধ থেকেই বা হারানোর ভয় থেকেই আমাদের দুঃখ আসে, আমরা মেনে নিতে পারি না। স্বামী স্ত্রীতে গন্ডগোল হচ্ছে কিসের জন্য? হারানোর ভয়, ভয় থেকে। কোনো কিছু একটা হয় অর্থ হানি হচ্ছে, না হয় সম্পর্ক হানি হচ্ছে, এতে থেকে দুঃখ হচ্ছে। এই বিষয়গুলো যেদিন আমরা স্পষ্টত বুঝতে পারবো, সেই দিন আমাদের আর দুঃখ থাকবে না। তাই পরমেশ্বর ভগবান এখানে বলছেন সমস্ত ভয় থেকে মুক্ত হও। ভয় থেকে মুক্ত হওয়ার পিছনে অনেক যুক্তি আছে। পরমেশ্বর ভগবান তিনি নিজে দেখালেন যে এই জগতে তোমার কি আছে, এই জগৎ তো আমি তৈরি করেছি, তুমি কেন ভাবছো এই জগৎ তোমার? তোমার এই যে আত্মীয় স্বজন, এদেরকে আমি নিয়ে এসেছি, এরা আমার অংশ, এরা আমার অংশ, আমার আত্মা, এরা আমার লোক। এদেরকে একটা কাজ দিয়েছিলাম, কাজ ঠিকভাবে করেনি, আমি এদেরকে এখান থেকে সরিয়ে নিচ্ছি। মৃত্যু নামক একটা পদ্ধতি। তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি কেন ভয় পাচ্ছ? আর তুমি ভয় পেয়েও তুমি তোমার ঠাকুরদাকে রক্ষা করতে পারবে? রক্ষা কতদিন করবে? যদি তার যে শরীরের কন্ডিশন, তার যে বয়স হয়েছে, এখান থেকে আরো না হয় 500 বছর বাঁচবে, 500 বছর পরে তো তারা মরবে। মৃত্যু তো নিশ্চিত। সেই জন্য ভগবদ্গীতায় ভগবান শিক্ষা দিলেন, যতস্যই ধ্রুবমৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত। কত স্পষ্ট শিক্ষা! যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, যার মৃত্যু হয়েছে তার জন্মও নিশ্চিত। সুতরাং সমস্ত ভয় এবং থেকে তুমি মুক্ত হও। আমরা কেন ভয় পাচ্ছি এই জগতে? হারানোর ভয় থেকে। দেখুন, এই জগতে সবকিছু হারানোর ভয় থেকেই আমাদের। হারানোটাই হচ্ছে সব থেকে বড় ভয়। এই যে দেখবেন অনেক অনেক পাউডার, অনেক অনেক কসমেটিক বিক্রি হয়, কিসের জন্য জানেন? চেহারা, এই যে সৌন্দর্য হারানোর ভয়। মানুষ লাখ লাখ টাকা নষ্ট করছে। আমাদের এক ডাক্তারবাবু একদিন বলেছিলেন, হোমিওপ্যাথি ডাক্তার, অত্যন্ত বড় ডাক্তার কলকাতার, তো ধর্মের কারণে বিশেষ ভালো রিলেশন আছে এবং সম্পর্ক ভালো, বিশেষ স্নেহ করেন। তিনি একদিন বলছিলেন যে তুমি জানো না যে মানুষ শুধু চুলটাকে, সাদা চুলটাকে কালো করার জন্য লাখ লাখ টাকা মানুষ ডাক্তারকে দিচ্ছে। অর্থাৎ তার সৌন্দর্য, তার যৌবনকে ধরে রাখতে চায়, যাতে সে বৃদ্ধ না হয়, সেজন্য লাখ লাখ টাকা সে ব্যয় করছে। হারানোর ভয়, সৌন্দর্য হারানোর ভয়। তো সেই জন্য পরমেশ্বর ভগবান বললেন সমস্ত ভয় থেকে তুমি মুক্ত হও। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, হারানোর ভয় থেকে আমরা কিভাবে এই জগৎ থেকে মুক্ত হতে পারি। অ্যাকচুয়ালি ভয় একটা আলাদা কনসেপ্ট। এটা আসে, এটা ডিপেন্ড করে আছে হারানোর কনসেপ্টের উপরে। যেমন গ্রামারে আছে না, কন্ডিশনাল সেন্টেন্স, একটা আরেকটার উপরে নির্ভর করে আছে। তো ভয় আসে হারানোর কনসেপ্ট থেকে। যিনি হারাতে পারেন তার আর ভয় নেই। কতটা হারাবে? যাকে তো আমার নয়, আমি একা এসেছি, একা যেতে হবে। আমরা বলি, কিন্তু মানতে গেলে খুব কষ্ট হয়। আর এই মানাটাই হচ্ছে ভগবদ্গীতার শিক্ষা। প্রত্যেক দিন এই বিষয়ে অধ্যয়নের মাধ্যমে ধীরে 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 আমাদের মানতে হবে যে এই জগতের কোনো কিছু আমার না, আমি একা এসেছি, এই জগৎ থেকে আমাকে একা যেতে হবে, আর এই জগতের রিলেশন আমাকে কাট আপ করতে হবে। 16 অধ্যায় যেহেতু এই টোটাল এই বিষয়টার, এই যে লাইন বললাম যে এই জড়জগতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, টোটাল 16 অধ্যায়টাই এই কনসেপ্টের উপরে। ওখানে যাওয়ার পরে যারা সাথে থাকবেন, যারা জানতে চান, যারা সাবস্ক্রাইব করেনি, শুনছেন, সাবস্ক্রাইব করে রাখুন। তখন ডিটেলস আলোচনা করা যাবে এইসব বিষয় নিয়ে। উদ্বিগ্ন কিসের জন্য? এই জগতে আমরা উদ্বিগ্ন হই কিসের জন্য? ওই হারানোর ভয়ে। ইস, এটা চলে যায় যদি, এটা হারিয়ে যায় যদি, কেউ যদি মরে যায়। এগুলো থেকেই হচ্ছে আমাদের ভয় হয়, এভাবে আমরা উদ্বিগ্ন হই। আর অর্জুনকে এই বিশ্বরূপ দর্শন করানোর পিছনে ভগবান কৃষ্ণের
এই ইচ্ছা রয়েছে যে অর্জুন তুমি দেখো যে এই জগতে সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, সুতরাং তুমি কেন ভয় পাচ্ছ? তোমার উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আমার সন্তান কিছুদিনের জন্য আমি এখানে পাঠিয়েছি, আর অন্তিমে আমি আমার কাছে নিয়ে আসছি, বা সে তার কর্মফলে ঘুরছে, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কেন উদ্বিগ্ন হচ্ছ? এইভাবে যখন আমরা বিষয়টি বিচার করব, বিষয়টি দেখব, তখন দেখবেন আমাদের জীবনে আর কোনো ভয় বা উদ্বিগ্ন থাকবে না। তারপরে পরমেশ্বর ভগবান অর্জুনকে বললেন যে তুমি প্রসন্ন চিত্তে, মানে সব কিছু দেখানো হয়েছে, টোটাল সিস্টেম সফটওয়্যার কীভাবে কোডিং করা আছে, কিভাবে ডিজাইন করা আছে, এই জগৎ এই ইউনিভার্স কীভাবে ডিজাইন করা আছে, ডিজাইনার কে, কন্ট্রোলার কে, এই সব কিছু বলার পরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন প্রসন্ন হও, অর্জুন প্রসন্ন হও, প্রসন্ন চিত্তে তুমি আমার পুনরায় এই চতুর্ভুজ রূপ দর্শন করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি চতুর্ভুজ রূপে প্রথম দেবকী মায়ের সামনে এবং বসুদেবের সামনে এসেছিলেন। প্রথম চতুর্ভুজ রূপে এসেছিলেন। পরবর্তীতে বসুদেব প্রার্থনা করেছিলেন যে আপনার এই চতুর্ভুজ থাকলে কে মেনে নেবে যে আপনি আমার সন্তান? তখন তিনি তার আর দুটি হাত নিজের ভিতরে নিয়ে নেন, দ্বিভুজ হয়ে যান। তাই পরমেশ্বর ভগবান এই জগতে যেহেতু চতুর্ভুজ রূপে পূজিত হচ্ছেন, ভগবান বিষ্ণু রূপে পূজিত হচ্ছেন, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সুপ্রেম, উনি সহজে আসেন না এই জগতে, সকলে ওনাকে জানতে পারে না। তাই প্রথম তিনি চতুর্ভুজ রূপ দেখালেন, চতুর্ভুজ রূপ। প্রীতমানঃ পুনস্ত্বম তদেব মে রূপমিদম প্রপশ্য। ভগবান তার চতুর্ভুজ রূপ দর্শন করালেন এবং চতুর্ভুজ রূপ দর্শন করার ফলে তার মানে অর্জুনের চিত্ত অত্যন্ত প্রসন্ন হলো। ভক্তরা কখনো ভগবানের এই বিশ্বরূপ দর্শন করতে চায় না। ভক্তদের হৃদয় খুব কোমল থাকে, খুব সফট মাইন্ড থাকে। ভগবানের এই যে রূপ, এই রূপ অত্যন্ত কি, ভগবান নিজে বলেছেন ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর বিশ্বরূপে ভগবানের সাথে প্রেমের ঠিক আদান প্রদান হয় না। যেখানে ভয় ভয় থাকে না সেখানে প্রেম থাকে না। যদি কোনো সম্পর্কে ভয়, কিঞ্চিত মাত্রা ভয় থাকে, সেখানে প্রেম থাকে না, সেখানে থাকে স্বার্থ। ভয় থেকে স্বার্থ, যদি আমি একে ভয় না করি তাহলে তো আমাকে সে মেরে দিবে, অথবা আমার সাথে এই ধরনের ব্যবহার হয়ে যাবে। তো নিজের মন খুলে প্রেম হয় না। প্রেম যে জিনিসটা সেটা হচ্ছে মন খোলা অবস্থায়, মানে উন্মুক্ত মনে। আর ভয় যেখানে, প্রেশার যেখানে থাকে, যেমন সরকার অনেক সময় প্রেশার দিয়ে জনগণের উপরে, জনগণ একটা স্টেপ নিচ্ছে যেটা হয়তো কিছু ব্যক্তির জন্য ঠিক নয়, তখন সরকার কি করে, ডিফেন্স দিয়ে প্রেশার ক্রিয়েট করে। এই প্রেশারের ফলে ওই জনগণ মানতে বাধ্য হয়। তো ঠিক তেমনি ভয় দেখানোর ফলে যদি কোনো আচরণ হয় সেটা স্বতঃস্ফূর্ত হয় না, সেটা কি হয়, সেটা এক ধরনের নিজের স্বার্থে, বাঁচার স্বার্থে সে ওই ধরনের অ্যাক্টিং করতে থাকে। তাই প্রেম সবসময় বলা হচ্ছে প্রেম একটা আলাদা জিনিস। প্রেমে কোনো চাওয়া পাওয়া থাকে না। প্রেম শুধু দেওয়ার জন্য, প্রেম হচ্ছে শুধু দেওয়ার জন্য। এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম হয় সেটি হচ্ছে অরিজিনাল। আর এই জগতে যা হয় তা কোনো না কোনোভাবে কামনা বাসনা, কিছু না কিছু চায়, একজন আরেকজনের কাছে কিছু না কিছু চায়। তো শুদ্ধ ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপের প্রতি আকৃষ্ট এই কারণে হয় না, কারণ ওখানে প্রেমের আদান প্রদান হয় না, ওখানে ভয়। আমরা ভূত দেখলে ভয় পাই, ভগবানের ভিতরে অনন্ত কোটি ভূত রয়েছে, ভূত প্রেত যেটাকে বলা হয়। আমরা যমরাজ যমদূতকে দেখলে ভয় পাই, ভগবানের ভিতরে যমরাজ যমদূত। দেখছেন আপনারা, এগুলো বলেছে তো অর্জুন। পিতামা ভীষ্ম ছটফট করে মরে যাচ্ছে, আগুনের ভিতরে প্রবেশ করছে, সমগ্র যোদ্ধারা
তারা কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডে কিভাবে লয় হচ্ছে, এই সব কিছু তিনি দেখতে পাচ্ছেন। আমরা সাধারণত একটা ছোটোখাটো একটা চোর ডাকাত এইসব দেখে আমাদের হাত পা কাঁপে, আর ভগবানের এই রূপ দর্শন করে আমরা কি স্থির থাকতে পারবো? তাই ভক্তরা কখনো ভগবানের এই রূপের প্রতি আকৃষ্ট হয় না, কারণ এখানে এটা সম্ভব নয়, ভগবানের বিশ্বরূপে প্রেম করা সম্ভব নয়। যদি কেউ বলে, আমি জানি না সমর্থ কিনা, কিন্তু ভগবান নিজে বলেছেন ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর ব্যক্তির সাথে কখনো প্রেম হয় না। ওটা সম্পূর্ণটাই স্বার্থ, হয় নিজের বাঁচার স্বার্থে সে তার অনুকূলে অ্যাক্টিং করবে, অথবা কোনো কিছু হারানোর স্বার্থে সে অ্যাক্টিং করবে। প্রেম নেই, এক কথায় যেখানে ভয় আছে সেখানে প্রেম নেই। তো সেজন্য পরমেশ্বর ভগবান বললেন যে প্রীতিমানাহা পুনস্তা, অর্জুন তুমি ভয় পেও না, কারণ ভয় পেলে কি হবে না, প্রেম হবে না। তাই পরমেশ্বর ভগবান নিজেই বললেন প্রীতিমানাহা পুনস্তা, অর্জুন তুমি ইয়ে হও, প্রসন্ন চিত্ত হও, এবং দরকার নেই তোমার এই রূপ, আমি এই রূপ সম্বরণ করছি, তুমি এখন আমার চতুর্ভুজ রূপ দর্শন করো, নারায়ণ রূপ দর্শন করো। কিন্তু তুমি ভয় এবং উদ্বিগ্ন থেকে মুক্ত হও, প্রসন্ন চিত্ত হও। প্রসন্ন চিত্ত না হলে ভগবানকে ডাকা যায় না। এখান থেকে আরেকটা শিক্ষা, যদি আমি প্রসন্ন চিত্ত না হই, এই জন্য সাধুরা দেখবেন সবসময় একটা শান্ত সৌম্য প্রসন্ন চিত্তে রয়েছে। সাধুদের এত বেশি যা হচ্ছে হোক, চলছে চলুক, আত্মীয় স্বজন মরছে মরুক, তার হয়তো কোনো বড় পোস্ট চলে যাচ্ছে, যাক, কি হবে, ঠিক আছে। যা আসছে তাও তিনি অ্যাকসেপ্ট করছেন সুন্দরভাবে, যা চলে যাচ্ছে তাও তিনি অ্যাকসেপ্ট করছেন সুন্দরভাবে। কি আছে, দুদিন পরে তো আমাকেই চলে যেতে হবে, আমার সাথে সব কিছু চলে যাবে। এই শরীর আমাকেও ছাড়তে হবে। শরীরে যা কিছু আসছে এই শরীরের জন্য আসছে, আর যা কিছু যাচ্ছে তাই শরীরের সাথে সম্পর্কিত হয়ে যাচ্ছে। এই শিক্ষাটা এটা বলছি, কিন্তু আমি আবারও বলছি, এটা মেনে নেওয়া কিন্তু কষ্টকর, কিন্তু মানার অভ্যাস করাটাই হচ্ছে ধর্মীয় জীবনযাপন। ধর্মীয় জীবনযাপনটা হচ্ছে এটা মানার অভ্যাস করা, প্রত্যেক দিন হারানোর অভ্যাস রাখতে হবে। এটা আমার না, এটা আমার না, এটা আমার না। আমার এক সিনিয়র প্রভু খুব সুন্দরভাবে বলতেন যে জগদীশ, প্রতিদিন মনকে বলো এটা আমার নয়, তাহলে এক সময় তোমার হৃদয়ে, তোমার মনে এই ধরনের ধারণা তৈরি হবে, এবং এক সময় যখন সত্যি যদি ওই জিনিসটা চলে যায় না, তোমার মনে কষ্ট হবে না। সেই সব শিক্ষাগুলো এই সব জায়গা থেকে এসেছে। তাই প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। আজ এ পর্যন্তই সকলে আমরা প্র্যাকটিস করতে থাকি, যাতে আমরা ভয় উদ্বেগ থেকে মুক্ত হয়ে প্রসন্ন চিত্ত হতে পারি এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ডাকতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমরা আমাদের প্রেমের সম্পর্ক তৈরি করতে পারি। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।